সন্দেশখালীর বিভিন্ন মৌজার প্রায় 52 জন জমি মালিকদের আজ জমির পাট্টা ও সেই জমির রেকর্ড দেওয়ার ব্যবস্থা করল জেলা পরিষদ। আজ উত্তর 24 পরগনা জেলা পরিষদ দফতরে এই পাট্টার জন্য জমি রেকর্ড তথা নাম নথিভুক্ত করার কাজ শুরু করলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই কারণ, 13 তারিখে আমরা সন্দেশখালীর কালীনগর গ্রাম পঞ্চায়েতের মহাবিদ্যালয়ে একটা মানুষের সামনে বলে এসেছিলাম। ওখানে কিছু মানুষের মধ্যে তাদের দাবি ছিল যে সন্দেশখালী জিপিতে, বিশেষত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে দারির জঙ্গল মৌজায় কিছু মানুষ আছেন যাদের কাছে দীর্ঘদিন ধরে পাট্টা আছে, কিন্তু কোনো এক অজানা কারণে সেই পাট্টা স্থানীয় বিএলআরও অফিস থেকে রেকর্ড হচ্ছিল না। এই অভিযোগটা পাওয়ার পরে আমি ওখানে ঘোষণা করি যে যাদের পাট্টা আছে রেকর্ড পায়নি তারা জেলা পরিষদে 19শে ফেব্রুয়ারি 12টার সময় আসবেন। আমরা আমাদের জেলার ভূমি রাজস্ব আধিকারিক জেলা শাসকের সাথে কথা বলে একটা উচ্চ পর্যায়ের ল্যান্ড ডিপার্টমেন্টের হায়ার অফিসারদের ডাকবো। আপনারা অরিজিনালি কাগজপত্র আনবেন, সেখানে হিয়ারিং হবে এবং আপনাদের রেকর্ড করানোর ব্যবস্থা আমরা করব। সেই অনুযায়ী আমাদের ওখানকার জনপ্রতিনিধি মহেশ্বর সর্দার, সহসভাপতি পঞ্চায়েত সমিতি, ওই পঞ্চায়েত সমিতির সন্দেশখালী থেকে নির্বাচিত অষ্টমী সর্দার এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীরাম হাউলির নেতৃত্বে আজকে প্রায় 50-55 জন এরকম জমির সমস্যা থাকা মানুষজন তারা বাসে করে এসছেন। আজকে এখানে আমরা আমার এই প্রেস বিজ্ঞপ্তি প্রেস বাইট দেওয়ার পরই হিয়ারিংয়ের কাজ জয়েন্ট ডিরেক্টর অফ ল্যান্ড অ্যান্ড ডেপুটি ডিএলআরও সাহেবের নেতৃত্বে 4-5 জন উচ্চপদস্থ আধিকারিকরা আছেন। সন্দেশখালীর ভূমি রাজস্ব আধিকারিক আরত সাহেব, তাকে ওনারা ডেকে নিয়েছেন। এই হিয়ারিংটা হবে, এক এক করে কাগজপত্র দেবে। আমি সেদিন বলেছিলাম যেহেতু সন্দেশখালীর মানুষ প্রত্যন্ত জায়গার মানুষ, জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করেন এবং অনেক সংগ্রাম করে তারা জীবন জীবিকা পালন করেন, সুতরাং এত দূর আসবেন, তাদের আসা যাওয়ার এবং তাদের দুপুরের খাওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত পয়সা দিয়ে করব। আজকে তাই এনারা আমাদের যারা জনপ্রতিনিধি স্থানীয় ধামাখালী থেকে একটা বাস রিজার্ভ করে এসছেন এবং দুপুরেও আমাদের জেলা পরিষদের ক্যান্টিনে আমি খাওয়ার ব্যবস্থা করেছি আমার ব্যক্তিগত পর্যায় থেকে। আশা করছি ডেপুটি ডিএলআরও সাহেব জয়েন্ট ডিরেক্টর অফ ল্যান্ড তিনি যা আশ্বস্ত করলেন এই সমস্যা মিটে যাবে, এই সমস্যা থাকবে। এছাড়াও আরও 12 জন মানুষ আছেন যারা ওই এলাকার মানুষ, নতুন করে পাট্টা চাইছেন। দু ধরনের লোক এখানে এসছেন, বেশি 40 জন এসছেন যাদের পাট্টা আছে দীর্ঘদিন, কোনো অজানা কারণে রেকর্ড হয়নি। সেই কেসটা আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। এর একই পাশাপাশি যারা দুয়ারে সরকারে যে 12 জন পাট্টার আবেদন করেছিলেন সেটাও যাতে এডিএম এলআর সাহেব বা ডিএমকে আমি রিকোয়েস্ট করব যে কাল পরশুর মধ্যে ইন্সপেকশন আপনারা শেষ করে বন স্থায়ী সমিতির মিটিং থেকে রেজুলেশন করে যেগুলো ভ্যালিড কেস, যেগুলো ওনারা এলিজেবল মনে করবেন ল্যান্ড ডিপার্টমেন্ট, সেইগুলোর যেন পাট্টার ব্যবস্থা করে। আমরা আমাদের সমস্যা নিয়ে এসেছি, আমাদের জমি জায়গা সংক্রান্ত সমস্যা। আমরা বিএলআর অফিসে আবেদন করেছিলাম পাট্টার জন্য 2021 সালে, তাই পাট্টা পাওয়া যায়নি, তার জন্য এসেছি। না, এটা কোনো প্রস্তুতি আমার কাছে ছিল না, কিন্তু গতকাল মিটিংয়ে বলেছিল, এটুকু শুনেছিলাম। না, তারপরে না, আমরা এমনি আসার মন্তব্য করেছিলাম তাই এসেছি। সেটা বলতে পারবেন অফিসিয়ালিভাবে কেন দেয়নি, কী বৃত্তান্ত, সেটা বিএলআর অফিসারই বলতে পারবেন, আমিই বলতে পারবো। ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো, কারণ আমার কোনো আতঙ্কের ভয় নেই, আমরা কোনো ভয়েও পাচ্ছি না, আমরা ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন হবে। 33 শতক আছে। না, আমাদের ওখানে কেউ জমি দখল করে নিচ্ছে না। আমরা খুশির কি বলুন তো, আমাদের কাজ আমাদের করতে হবে,
আসতে হবে, এতে খুশি অখুশি হওয়ার কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই তো কোনো না কোনো প্রশাসনের আশা তো থাকে। না, সে তো অবশ্যই। যেসব মানুষের সঙ্গে আমাদের এই যে 55-60 জন মানুষ এসছেন, এনাদের প্রত্যেককেই দেখছেন যে এনারা গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষ। তাহলে এনাদের এই সময়ে যদি পাট্টা হচ্ছে, এই সময়ে হোক আর যে সময়ে হোক, আমাদের কাজ হচ্ছে ওনাদের পাট্টা পাইয়ে দেওয়ার কথা। কিন্তু এনাদেরও আসতে বাধা দিচ্ছে বিরোধী দল বিজেপি এবং সিপিএমের লোকজন কিছু গিয়ে তাদের কারণ এরা তো সাধারণ লোক, ভয়ে ভীতু হয়ে যাচ্ছে যে না তোমরা যেতে পারবে না। বিরোধীরা শক্তি, যেহেতু আমাদের সন্দেশখালী শান্তপ্রিয় এলাকা, সেই শান্ত জায়গায় মানে অশান্তর একটা পরিবেশ তৈরি করার জন্য বা পায়ের তলায় মাটি আঁকড়ে ধরার জন্য ওনারা এইভাবে চক্রান্ত করে এই জিনিসটা ঘটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিরোধীদের জন্যই তো এই অশান্তিটা হচ্ছে।